আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে আলোচনা করব একটা সুন্দর পরিকল্পিত গরুর শেড কিভাবে বানাতে হবে সেই বিষয় নিয়ে। কারণ দেখেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা গরু কিনে অনেক লক্ষ, লক্ষ টাকা দিয়ে। কিন্তু দিন শেষে দেখা যায় গরুর শেডটা আমরা সুন্দরভাবে পরিকল্পিতভাবে তৈরি করি না। যার ফলে দেখা যায় আপনার ওই যে একটা গরু থেকে যে আশা করছেন ফিডব্যাক সেটা পাওয়া যায় না। সো আজকে আমার স্বল্প জ্ঞান থেকে আমরা আলোচনা করব কিভাবে একটা সুন্দর পরিকল্পিত গরুর শেড তৈরি করা যায়। আমি আমার স্বপ্নের খামারটা ২০২৭ সালে ইনশাআল্লাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ওই প্রস্তুতি থেকে আমি ডেইলি নতুন, নতুন কিছু শিখার চেষ্টা করছি এবং করছি। সেই শিখার জায়গা থেকে আজকে আমি আলোচনা করব কিভাবে গরুর শেডটা আমি শিখেছি যতটুকু সেটি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে একটা সুন্দর পরিকল্পিত সুন্দর একদম পারফেক্ট একটা গরুর শেড তৈরি করা যায়। পর্যাপ্ত পরিমাণ বাতাস আসা যাওয়ার জন্য জায়গা রাখতে হবে এবং এরকম জায়গায় আপনার খামারটা এবং শেডটা তৈরি করতে হবে যেখানে উত্তর দক্ষিণ বাতাস আসে এবং যায়। এরকম একটা জায়গার মধ্যে আপনার ফার্মটা উপস্থাপন করতে হবে। এতে করে আপনার ফার্মের যেই দুর্গন্ধ, ভিতরে যে দুর্গন্ধ থাকে সেগুলো চলে যাবে বাতাসের সাথে এবং গরুগুলো অনেক উৎফুল্ল এবং সুন্দরভাবে থাকতে পারবে। পর্যাপ্ত পরিমাণ আলো। এরকম জায়গায় আপনার গরুর শেডটা তৈরি করতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো থাকে। প্রাকৃতিক যে সূর্যের আলোটা যদি আপনার ফার্মের মধ্যে পড়ে, দেখবেন ওই পরিবেশটা শুষ্ক থাকে এবং খামারে খুব জীবাণু কম হয় এবং জীবাণু থেকে বেঁচে রক্ষা পাওয়া যায়। প্রাকৃতিক আলো সেটা খুবই ইম্পোর্টেন্ট। একদম পারফেক্ট একটা ড্রেন বানাতে হবে। আপনার গরুর শেডে যাতে কখনোই পানি জমে না থাকে, কখনো কোনো ফ্লোরে পানি না থাকে সেদিকে আপনার নজর দিতে হবে এবং সেইজন্যই আপনার একটা প্রয়োজন সুন্দর এবং একদম পারফেক্ট একটা ড্রেন যেটা দিয়ে সবসময় আপনার ফার্মের সকল ময়লা, পানি সকল কিছু ড্রেনে চলে যাবে সেই ড্রেনের মাধ্যমে। এই জিনিসটা আপনার খুবই, খুবই জরুরি এবং খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। একটা শেড তৈরি করার আগে আপনার পর্যাপ্ত জায়গার প্রয়োজন। আপনি যখন একটা ছোট্ট শেডের ভিতরে অনেকগুলো গরু একসাথে ছাগলের মতন মিশামিশি করে রাখবেন, তখন ওই গরুগুলা মানসিকভাবে একটু অসুস্থ হয়ে যায় এবং রোগ-ব্যাধি বহুত জলদি আক্রমণ করে। সো আপনি যখন একটা শেড পরিপূর্ণভাবে তৈরি করতে চাইবেন, সুন্দর একটা শেড তৈরি করবেন এবং পর্যাপ্ত জায়গা নিয়ে শেডটা তৈরি করার পর চেষ্টা করবেন। আমি ইনশাআল্লাহ ইন ফিউচার কোনো একটা ভিডিওতে আলোচনা করব যে একটা গরুর জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন সেই বিষয় নিয়ে। শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। শেড এরকমভাবে বানাতে হবে যাতে আপনার সবসময় পরিষ্কার করতে সহজ লাগে এবং প্রতিদিন সহজভাবে সুন্দরভাবে পরিষ্কার করা যায়। পরিষ্কার-পরিচ্ছন্ন খামার মানেই আপনার গরু সুস্থ এবং সবল থাকা। সেটা শুধু খামারের ক্ষেত্রে নয়, সব জায়গার ক্ষেত্রে। আপনার ঘরটা যদি পরিষ্কার হয়, আপনার মন মানসিকতা ভালো থাকবে। ঠিক তেমনইভাবে যদি আপনার গরুর শেডটা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, আপনার গরুগুলা সুস্থ এবং রোগমুক্ত থাকবে ইনশাআল্লাহ। আমি এখনো গরুর খামার তৈরি করিনি। আমার নিয়ত ইনশাআল্লাহ আমি ২০২৭ সালে শুরু করব। যদি এই ভিডিওটা কোনো অভিজ্ঞ খামারি দেখে থাকেন, তাহলে আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও বলবেন। আপনার অভিজ্ঞতা থেকে যেটা জানেন সেটাও জানাবেন। এবং শেষ কথা এটাই, যারা আমার ২০২৭ এর গরুর ফার্মের যাত্রার সাথে থাকতে চাচ্ছেন, এগ্রিকালচার যারা ভালোবাসেন, কৃষিকাজ যারা ভালোবাসেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।